আজকে আমরা যে রোগীর সাথে আমার কথা বললাম, ওনার সিজারিয়ান সেকশনের সাথে মায়োমেক্টমি হয়েছিল। তো ওনার ইউটেরাসে একটি 10 সেন্টিমিটারের ফাইব্রয়েড ছিল। তো যেটির সাথে উনি প্রেগন্যান্সি কন্টিনিউ করেছেন। উনি গোটা প্রেগন্যান্সি পিরিয়ডটাই আমাকে দেখিয়েছিলেন। তো আমরা মনিটর করে করে দেখেছি এবং ওনার যা যা সমস্যা হয়েছিল সেই সময়, ব্যথা, সেগুলো আমরা সেইভাবে করে ম্যানেজ করেছি। তো এবার আমাদের প্রশ্ন আসে যে আমরা কখন সিজারিয়ান সেকশনের সাথে মায়োমেক্টমি করতে পারবো। ইউজুয়ালি সিজারিয়ান সেকশনের সাথে মায়োমেক্টমি করা হয় না, কেন কি গর্ভাবস্থায় ইউটেরাসটি ভীষণ ভাস্কুলার থাকে। তাই এক্ষেত্রে সিজারিয়ান সেকশনের সাথে মায়োমেক্টমি করলে অনেকটা ব্লিডিং হওয়ার চান্স থাকে। ইভেন এতটাই খারাপ সিচুয়েশন হতে পারে যে হিস্টেরেক্টমি অর্থাৎ জরায়ু কেটে বাদ দেওয়ার পর্যন্ত সিচুয়েশন আসতে পারে পেশেন্টকে বাঁচানোর জন্য। তো এক্ষেত্রে যদি আপনার জরায়ুর ফাইব্রয়েডটি বাইরের দিকে থাকে এবং সেটি খুব বড় থাকে, তাহলে এবং সাথে যদি আপনার এক্সপার্ট টিম থাকে এবং প্রয়োজনীয় ব্লাড প্রোডাক্ট আপনার হাতে থাকে, তাহলে সেই নিয়ে মায়োমেক্টমি সিজারিয়ান সেকশনের সাথে করাই যায়। এক্ষেত্রে আরেকটি সবচেয়ে বড় সুবিধা হলো যে মাকে দ্বিতীয়বার আবার হসপিটাল অ্যাডমিশন হতে হচ্ছে না এবং এক সেটিংয়ে দুটো অপারেশন একসাথে হয়ে যাচ্ছে। ডবল বার অপারেশন করার কোনো প্রয়োজন হয় না বা মনিটর করারও আর তখন দরকার হয় না। এবং যেহেতু এক্ষেত্রে বড় টিউমার ছিল, তাই জন্যই সাথে সাথে করে দেওয়া হলো। যদি 2 সেন্টিমিটারের নিচে ফাইব্রয়েড থাকে বা অনেকটা ডিপ সিটেড ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফাইব্রয়েড রিমুভ একসাথে না করলেও চলে। কেন কি সেক্ষেত্রে ব্লিডিং হওয়ার চান্স থাকে, ভেতরে ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং সেগুলি বাচ্চা হয়ে যাওয়ার পর আপনা আপ নিজে থেকেই শ্রিঙ্ক করে যায়।